নাই, শুধু নাই নাই আর নাই। আর কয়েকদিন আগে, মাসখানেক আগে, যেদিকে যান এমপি সেদিকে যান মেয়র, যেদিকে যান কাউন্সিলর সেদিকে চেয়ারম্যান, সেদিকে যুবলীগ, সেদিকে ছাত্রলীগ, শুধু লিগে লিগে এখন হচ্ছে পাস্ট। আমরা ওই রাস্তা করব না। আপনাদেরকে আমি করজনে মিনতি করে বলি, আমার কথাগুলো মনে করেন। আমাদের প্রিয় চেয়ারম্যান আমাদের সঙ্গে সেদিন বৈঠক করেছেন, ওনার নির্দেশনাটা আপনাদেরকে আমি জানাতে এসেছি। নির্দেশনা হলো কি, ধৈর্য ধারণ করতে হবে, সহনশীল হতে হবে, অহমিকা দাম্ভিকতা কারো ভিতরে যেন তৈরি না হয়। যত বেশি ক্ষমতাবান হবেন তত বেশি মাথা নিচু করবেন। এখনই গরিব লোকের কথা শোনার যদি সময় না হয়, ক্ষমতায় গেলে কি করবেন? সাধারণ মানুষকে বুকে টেনে নেন, ভালোবাসা দেন। ওই নির্বাচন আর হবে না ভোট দখলের নির্বাচন। সেই কারণে প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিতে হবে। সেই ভালোবাসা যাতে বিঘ্ন না হয়, আমাদের নির্বাচনের পরিবেশ যাতে নষ্ট না হয়, পার্টির ইমেজ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখবেন। অবৈধ কোনো কাজ যদি হয়ে থাকে প্রশাসনকে জানিয়ে দিবেন, দরখাস্ত দিবেন, তদন্ত হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজে কোনো বিচার কাজ হাতে তুলে নেবেন না। কি রাজি আছেন? পাটগ্রামে বালু তোলা হয় আমি জানি, অবৈধভাবে। প্রশাসনকে আমি বলবো, যদি কারো কোনো লাইসেন্স না থাকে সমস্ত বালু তোলা বন্ধ করে দেন। পাথর পাথর আমাদের কাছে ভৌগোলিক একটা রিপোর্ট রয়েছে, কিছুদিন পর পাটগ্রাম এমন দাবা দাববে, প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। কয়েকজন মানুষের স্বার্থ রক্ষা করতে কাজটা করেন না। যেগুলো অন্যায় আছে, দুর্নীতি রয়েছে, অনিয়ম রয়েছে, যে সমস্ত ডিলার মানুষকে টিসিবি ওএমএস ঠিক মতো মাল বিতরণ না করে চুরি করেছে, তাদের লাইসেন্স বাতিল করেন। নতুন লোকাগুলো বলছি, অনেকের অত কষ্ট লাগতেছে। সবচেয়ে বেশি কষ্ট লাগবে তখনই যদি কোনো কারণে আপনাদের আচরণের বিরুদ্ধে ফলাফল, সেটা যদি আমরা ধারণ করতে না পারি। এই যে ছাত্র বৈষম্য, ছোট ছোট বাচ্চারা রোদে দাঁড়ায় ট্রাফিকের কাজ করেছে, দেয়ালে আলপনা লিখেছে, ওদের মধ্যে কোনো লোভ নাই, লালসা নেই। এই চেতনাটাকে আমাদের ধারণ করতে হবে। টিএসসির মধ্যে প্রাণ ভান্ডার খুলেছে, আপনারা নিজেরা দেখেন কিরকম মানুষ নিজের গহনা বিক্রি করে ব্যাংকের টাকা, বাচ্চাদের টিফিনের টাকা লাইন ধরে লোক দিচ্ছে। এখান থেকে কি আমরা শিক্ষা নিব না? এই যে দেশপ্রেম, এই যে মানুষের ভিতরে যে ভালোবাসা, এটাকে যদি আমরা ধারণ না করি, আমরা বিশাল দল, আমাদের সামনে আর কেউ নাই, তাহলে ভুলের সাগরে বসবাস করছে। সে কারণে আমি মনে করি এই অবস্থার থেকে যারা এই ধরনের চিন্তায় মশগুল আছে, তারা সেই পথ থেকে ফিরে আসেন। এটা পার্টির হাইকমান্ডের নির্দেশনা। মানুষকে ভালোবাসেন, জনকল্যাণমূলক কাজ করেন, মানুষের পাশে দাঁড়ান, সুখ দুঃখের সাথী হন, তাদের সুখ দুঃখের সঙ্গে আপনারা শেয়ার করেন। তার বাইরে যদি কোনো কাজ করেন, আবারও বলছি, সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে, প্রয়োজন হলে আমরা আইনে সুপর্দ করে দেব। তাহলে আমরা কি করতে চাই? কোন বাংলাদেশ? নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে ভোট চুরি থাকবে না, যে বাংলাদেশে স্বজনপ্রীতি থাকবে না, সেই বাংলাদেশ করতে চাই। আর সেই বাংলাদেশের সৈনিক আপনারা। সেই যুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে। আমরা আলোকিত বাংলাদেশ করতে চাই, আলোকিত বাংলাদেশের আওতাধীন লালমনিরহাটকে আমরা আলোকিত করতে চাই। সেটার জন্য আমাদেরকে সময় দিতে হবে, সে পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে, সবাইকে আত্মত্যাগ করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, কথা আর বাড়াতে চাই না। আমি মনে করি অনেক সংগ্রাম, অনেক রক্তপাত, অনেক আন্দোলনের মধ্য দিয়ে একটি সূর্য পূর্ব আকাশে উদ্ভাসিত হয়েছে। সেই সূর্য ধীরে ধীরে মধ্য গগনে আলো বিচ্ছুরিত করবে আমাদের। সেই আলো যেন কোনো কালো মেঘ দিয়ে ঢেকে না যায়। মেসেজ পরিষ্কার, মেসেজ পরিষ্কার। সেই সূর্য যেন আমাদেরকে সবাইকে আলোকিত করে। এই আহ্বান রেখে প্রচণ্ড গরমে, মাঝখানে প্রচণ্ড বৃষ্টিতে আপনারা কষ্ট করে দীর্ঘক্ষণ আমাদের কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।
প্রিয় প্রিয়